এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি একটি হাস্যোজ্জ্বল মুখে ওয়াহিদুল ইসলাম, হাফেজ ওয়াহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه. بسم الله الرحمن الرحيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين. وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا
আবার বলো বাবা। أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوض يلعبون আবার বলো বাবা। কলিল্লাহু قل الله ذرهم في قل الله ثم ذرهم في خوضهم يلعبون হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াহিদুল ইসলাম, কেমন আছো তুমি? الحمد لله ভালো আছি। মিষ্টি হাসির ওয়াহিদুল ইসলামের তিলাওয়াত আমি এবং পুরো প্রকৃতি ঝিম মেরে শুনছিলাম। এতখানি মুগ্ধ হয়েছি যে সত্যি ওয়াহিদুল ইসলামের প্রশংসা না করে পারছি না। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, ওয়াহিদুল ইসলামের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। ও যখন পড়ছিল আসলে আমার মনে হচ্ছিল দেখে দেখে প্রতিটা জায়গা প্রতিটা ওয়ার্ড আয়াত যেন মানে মেপে মেপে সে তেলাওয়াত করতেছে। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, সামান্য হোঁচট লেগেছে, এলাকাটা এই পর্যায়ে দূষণীয়। তো তুমি চেষ্টা করে যাও ইনশাল্লাহ যেন বিনা হোঁচটে বিনা টোকাতে যেন পড়তে পারো। উস্তাদজি মাশাআল্লাহ, শুরু থেকে খুব সুন্দর হয়েছে, কিন্তু দুইটি জায়গায় সমস্যা না হইলে তো তুমি আলহামদুলিল্লাহ অনেক ঊর্ধ্বে চলে যেতে। খুব সুন্দর হয়েছে, মজবুত তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা তোমার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ উসমান গনি। ওয়াহিদুল ইসলামের তেলাওয়াত শুনে আমার একখানা হাদিস শরীফ মনে পড়ল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন হারফান হারফা ওয়াকফান ওয়াকফা, অর্থাৎ প্রতিটি হরফ স্পষ্ট উচ্চারণ করে। আসলে হুজাইফা যেভাবে স্পষ্ট উচ্চারণে তেলাওয়াত করেছে তেমনি তার দারাজ কণ্ঠ আমরা সকলেই বিমোহিত হয়েছি। তার জন্য দোয়া করি সে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের তেলাওয়াত দিয়ে বাংলাদেশের সম্মানকে উঁচু করতে পারে। ওয়াহিদুল ইসলাম, তোমার জন্য অনেক শুভেচ্ছা, অনেক দোয়া রইল। আল্লাহ তোমার হাসিকে একেবারে শেষ দিন পর্যন্ত বহাল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনে।